اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. الرسول صلى الله عليه وسلم الله পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, রমজান ও শাবান মাসের ফজিলত আছে, বরকত আছে। সমস্ত বরকত দ্বারা আপনি আমাদেরকে ভরপুর করেন। আমাদের পর্যন্ত হায়াত পৌঁছায় দেন। কারণ এই রমজান মাস যারা পাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাস হলো নামাজের মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে পড়ে দুরূদ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, রমজান মাস পর্যন্ত হায়াত আমাকে আপনি পৌঁছে দাও। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই রজব মাসে অনেক দায়িত্ব আছে। দায়িত্বগুলো হলো যে পাপ কাজ যারা করি এইগুলা থেকে আমরা বিরত থাকি। রজব এবং শাবান মাসে এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকতাম, আর রমজান মাসের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতাম। যে আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন, মানুষকে নিয়ামত সম্পর্কে বুঝাইছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমার নিয়ামত আহার করিয়া যে সমস্ত বান্দা এবং বান্দী আমার শুকর আদায় করবে, আল্লাহ তার নিয়ামতকে আদায় করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন এক কিতাবের মধ্যে বলছি যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। অর্থাৎ যে তার মধ্যে সন্দেহ আছে যে এই কিতাবের মধ্যে ভুল আছে, তাহলে ওই সমস্ত মানুষের ঈমান থাকবে না। থাকবে যারা সন্দেহ করবে যে কুরআনের মধ্যে ভুল আছে, তাদের ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্ক কুরআনের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যার মধ্যে ভুল নাই। বলতের কথা পুরো সঠিক নাই। ওই কুরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামত পায়া নিয়ামত করবে, আমার নিয়ামতের শুকর আদায় করবে, আল্লাহ তাআলা নিয়ামতকে আদায় করবে। সুবহানাল্লাহ। এরপরে মুসলমানরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া লা ইন কাফারতুম, অর্থাৎ যারা আমার নিয়ামত পায়া নিয়ামত আহার করে কুফর করবে, নিয়ামতের শুকর আদায় করবে না, আমি আল্লাহ তার কাছে নিয়ামত গ্রহণ শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পরে ঘোষণা করতে পারেন, ইন্না
শুধু তাই নয় আল্লাহ তাদের কাছ থেকে আল্লাহ নিয়ামতকে চিনে নেব। শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আল্লাহ আযাব করব। অর্থাৎ যারা নিয়ামত ভক্ষণ করবো, আহার করবো, নিয়ামত পাইব, এরপর নিয়ামতের শুকর আদায় করবো, কবুল করবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কাছ থেকে আমি নিয়ামতকে চিনে নেব। শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আল্লাহ আযাব করব। আল্লাহ যেমন বড়, আল্লাহর আযাবও বড়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে নিয়ামত দিছি, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিছি। নিয়ামত এই দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করছি শুধু আমার গোলামি করার জন্য। আর যত সমস্ত মাখলুকাত আছে, মানুষ ছাড়া সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষের গোলামি করার জন্য। যেমন আসমানের মধ্যে ৬০ বড় বড় ফেরেশতা আছে, ফেরেশতার মধ্যে সবচেয়ে বড় ৬০ ফেরেশতা আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। এই ৬০ যে বড় বড় ফেরেশতা, এই ৬০ ফেরেশতা দায়িত্ব হলো, যেমন আজরাইলের দায়িত্ব হলো মানুষের যত সমস্ত প্রাণী আছে, মানুষ আছে, সবগুলা জানলে খরচ করা নেওয়া। আর জিবরাইলের ও দায়িত্ব আছে, জিবরাইলের দায়িত্ব হলো আল্লাহ রাসূল এবং আল্লাহ রাসূলের আগে যারা নবী আছে তাদের কাছে ওহী নাযিল করা। আল্লাহ যা বলেন তার নবীর কাছে আইয়া জিবরাইলের বলেছে যে জিবরাইল আলাইহিস সালাম তার জীবনে অনেক বড় বড় কয়েকটা দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে 3টা দায়িত্ব আমি আপনাদের সামনে পেশ করব। একটা দায়িত্ব হলো, যেমন একবার যে সময় ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য আল্লাহর নামে কুরবানি করার জন্য যে সময় ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে মিনার দিকে নিয়ে গেলেন, আল্লাহর নামে ইসমাঈলের আপন সন্তানকে, মায়ের সন্তানকে কুরবানি করবেন। যখন মিনা পাহাড়ের মধ্যে রয়ে গেলেন, যাওয়ার পর মাটির মধ্যে শোয়াইলেন, শোয়ানোর পর একটা অস্ত্র হাতের মধ্যে লইলেন, লওয়ার পর ইসমাঈল আলাইহিস সালাম এর গলার মধ্যে লাগাইবার আগে যেমন আপনার দুনিয়ার মধ্যে যে কোনো জিনিস যখন জবাই করে, গরু হয়, হাঁস হয়, গরু হয়, ছাগল হয়, দুর্বা হয়, এগুলা জবাই করার আগে আপনার অস্ত্রটা হাতের মধ্যে নেন, সামনে অস্ত্রটা হাতের মধ্যে নেন। আর যে জন্তুকে, পশুকে জবাই করার জন্য আমরা উদ্যম করে ওই পশুটার সর্বপ্রথম মাটির মধ্যে শোয়, মুরগি হাতের মধ্যে রাখি, আর বড় যেমন গরু, উট, ছাগল এগুলো মাটির মধ্যে শোয়। শোয়ানোর পর আমরা একটা অস্ত্র হাতের মধ্যে নিই। এই অস্ত্র হাতের মধ্যে নিয়ে আমরা আল্লাহর নামে আল্লাহু আকবার হইয়া জবাই করি। যে সময় আমরা আল্লাহু আকবার বলি, দেরি করি, অস্ত্রটা নিতে পারি, গলার মধ্যে সাজিয়ে লাগাই। ঠিক তেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে জবাই করার জন্য মাটির মধ্যে শোয়াইলেন, শোয়ানোর পর হাতের মধ্যে অস্ত্র লইলেন, আল্লাহর নামে ইসমাঈলের কুরবানি করা লাগে, আর অস্ত্রটা হাতের মধ্যে লইয়া আল্লাহু আকবার কইলেন। কারণ আল্লাহ শব্দে জানাইছেন ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় যে জিনিসটা আছে ওই জিনিসটা আমার নামে তুমি কুরবানি করো। তাই ইব্রাহিম আলাইহিস সালাম লাগাতার 3 দিন দেখার পর তিনি ভাবতে পারলেন, বুঝতে পারলেন যে আল্লাহ আমার পুত্রকে চাইছিলেন জবাই করার জন্য। তখন ইব্রাহিম আলাইহিস সালাম অস্ত্রটা নিয়ে এই আল্লাহর উপর হইয়া ইসমাঈলের গলার মধ্যে লাগাইলেন। ঠিক সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকা বলতেছেন, জিবরাইল আমার বন্ধু তো এই মুহূর্তে তার পুত্র ইসমাঈলকে সে কুরবানি করে নিল আমার নামে, আর সবটা আমি আল্লাহ দেখাইছি, কিন্তু আমি আল্লাহ যে তার পরীক্ষা আমার লাগে এইগুলা দেখাইছি, আমার বন্ধু ইব্রাহিম পরীক্ষার মধ্যে লাশ হয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধু ইব্রাহিম পরীক্ষার মধ্যে পাস হয়েছে,
জিবরাইল এখন তোমার দায়িত্ব হলো সর্বপ্রথম তুমি জান্নাতের মধ্যে যাইবা, যাওয়ার পর জান্নাত থেকে একটা জান্নাতি দুর্বা নিবা, নেওয়ার পর ওই জান্নাত থেকে আরেকটা লোহার টুকরা নিবা। এই টুকরাটা নিয়া তুমি ইসমাইলের গলার মধ্যে রাখবা। কারণ ইব্রাহিমের স্বপ্ন দেখছে যে সে তার ইসমাইলের জবে করতেছে, বসাই দিছে, জবে হয়েছে কিনা এটা সে দেখে নাই। আর তুমি এইখানে এই লোহার টুকরাটা নিয়ে তার গলার মধ্যে রাখবা, যাতে ইব্রাহিমের স্বপ্নে দেখছে বসাই দিছে গলা লাগাইয়া তার স্বপ্নটাতে বাস্তবায়িত হয়ে বসাই দিছে। কারণ নবীদের স্বপ্ন কিন্তু মিথ্যা হয় না, তার স্বপ্ন যাতে সত্য হয়। তখন এই তিনি দেখলেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাম দেখলেন যে আল্লাহ কয় আমি সিদরাতুল মুনতাহা, কয় আমি সিদরাতুল মুনতাহা করতে পারবো। কারণ ওই সময় জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহার মধ্যে একটা গাছ আছে, যে গাছটার নাম হলো বড়ই গাছ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বড়ই গাছটা এমন, তার পাতাটা এমন, আমি নিজের চোখে দেখলাম যে তার পাতাটা হলো হাতির খাগের মতো। আর এই গাছের একটা বড়ই দুনিয়ার পাল্লায় যদি ওজন করা হয়, তাহলে দুনিয়ার পাল্লার ওজনে 12 মণ ওজন। সুবহানাল্লাহ।